হ্যালো ব্রিয়ান, 21শে জুলাই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো আবাস যোজনার টাকা ডিসেম্বর মাস থেকে দিতে লাগবে রাজ্য সরকার। কেন্দ্র সরকার টাকা না দিলেও এবং লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী নিয়ে বিরাট ঘোষণা করলো। এই সভা থেকে কি ঘোষণা করলো আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেবে মা মাটি মানুষের সরকার। কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে শহীদ দিবসের মঞ্চ থেকে ফের একবার ধার্তহীন ভাষায় একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস 100 দিনের কাজ, সড়ক খাতে বাংলাকে বঞ্চনার সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম হাতিয়ার ছিল। নির্বাচনী প্রচারে এই ইস্যুতে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি টাকা না দিলে রাজ্য সরকার গরিব মানুষের বাড়ি তৈরি টাকা দেবে বলে ঘোষণা করেন তারা। মানে কেন্দ্র সরকার যদি বাড়ি তৈরি করার টাকা নাও দেয় তাহলে রাজ্য সরকার আপনার টাকাটা দিয়ে দিবে। সেই ঘোষণা কার্যত কোণঠাসা করে দিয়ে গেরুয়া শিবিরকে, যার প্রমাণ মেলে এই রাজ্যের ভোটের ফলাফলে। লোকসভার পর প্রথম শহীদ দিবসের সমাবেশ থেকে রবিবার সেই প্রতিশ্রুতি পূরণের বার্তায় রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মমতা অভিষেক। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমরা কথা দিলে কথা রাখি। আমরা ডিসেম্বর থেকে আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব। আবার আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে। মানে রাজ্য সরকারের কাছে যে তালিকা আছে সেই তালিকা অনুযায়ী ডিসেম্বর মাস থেকে টাকা দিতে শুরু করবে। কেন্দ্র বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার অভিষেক বলেন, বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে না পেরে মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত করে 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, মিড ডে মিলের টাকা বন্ধ করে রেখেছে। দিল্লির দয়া দাক্ষিণ্য আমরা বেছে নেই। কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেসও বসে নেই। নির্বাচনের সময় বলেছি, আজও বল, 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরি টাকা পৌঁছে দেবে। প্রশাসনিক সূত্রে খবর, আবাস প্লাসের চূড়ান্ত তালিকা বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে PWL নাম রয়েছে 34 লক্ষ উপভোক্তার। মানে ওয়েটিং লিস্টে 34 লক্ষ নাম আছে উপভোক্তাদের। এর মধ্যে 2022-এর ডিসেম্বরে 11 লক্ষ এবং 2024-এর জুনে আরও 3 লক্ষ বাড়ির অনুমোদন দেয় কেন্দ্র, কিন্তু 1 টাকাও দেয়নি। তাই ধাপে ধাপে 11 লক্ষ উপভোক্তাকে প্রথম পর্যায়ে টাকা দেওয়া শুরু হবে। ধীরে ধীরে তালিকাভুক্ত সবার কাছে টাকা পৌঁছে যাবে। এই তালিকা ধরে উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। মানে প্রথমে 11 লক্ষ উপভোক্তাকে আপনার ডিসেম্বর মাসে টাকাটা দিবে, তারপরে আস্তে আস্তে 34 লক্ষকেও দিয়ে দিবে এবং সেটা পঞ্চায়েত দপ্তর অলরেডি ভেরিফিকেশন করতে লেগেছে। আস্তে আস্তে সবাই পেয়ে যাবে। এদিন মুখ্যমন্ত্রীর বক্তৃতার পড়তে পড়তে চমক ছিল। তিনি ঘোষণা করেন পুজোর পরে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতা প্রকল্পে নতুন উপভোক্তাদের যুক্ত করা হবে। মানে পুজোর পরে আপনার লক্ষ্মী ভাণ্ডার এবং বিধবা ভাতা প্রকল্পে যারা নতুন উপভোক্তা তারা নাম নথিভুক্ত করতে পারবেন। দুয়ারে সরকার ছাড়াও সারা বছর লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করা যায়। বর্তমানে 2,15,00,000 মহিলা এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন। 2021 সালের সেপ্টেম্বরে শুরু হওয়ার পর থেকেই এই খাতে রাজ্যের কোষাগার থেকে 40,000 কোটি টাকা খরচ হয়েছে বলে জানান তিনি। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত 10,000 কোটি টাকা মূল্যর চিকিৎসা সুনিশ্চিত করা গিয়েছে। শুধু তাই নয়, বাংলার প্রতি কেন্দ্রের দুয়ারানি সুলভ আচরণের পরও 13 বছরে পশ্চিমবঙ্গে দারিদ্র্যের হার 57.60% থেকে কমে 8% হয়েছে। আগামী দিনে তা শূন্য নেমে আসবে বলে ঘোষণা করেছেন প্রত্যয়ী মমতা। মোট 34 লক্ষ মানুষকে আবাসের টাকা দিবে বাড়ি তৈরি করার জন্য। প্রথমে 11 লক্ষ জনকে দিবে ডিসেম্বর মাসের মধ্যেই, আস্তে আস্তে সবাইকে টাকা দিয়ে দিবে। সারা বছরে লক্ষ্মী ভাণ্ডারে আপনারা আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের এমন উদ্যোগ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।